আপনার আমার জন্য এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেই রাত্রিটা হাজার মাস চাইতে উত্তম। কথা বলে না কেন? আরো জোরে কেন জানেন? কারণ আখির নবীর উম্মতের সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি নেক উপার্জন করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ এমন এমন সময় দিয়েছে তারা যেন অন্য সকল নবীর উম্মতের চাইতে বেশি পুঁজি নিয়ে যেতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন লাইলাতুল কদরের রাত এমন একটা রাত বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যেই রাত দ্বারা সকল রাতের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। লাইলাতুল কদরের রাত দ্বারা সমস্ত রাত থেকে আমার আল্লাহ মর্যাদা করে সকল রাতের সেরা হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরাইল কি করে জমিনে নেমে আসে সারা রাত বন্ধু। আপনি জিকির দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, যেভাবেই করেন, কারণ জিকির করার কন্ডিশন আছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, তুমি দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, জিকির করনে ওয়ালা বান্দাদের সাথে ওই ফেরেশতারা মুসাফা করে। কি করে? কথা বলে না কেন? কদরের রাত আপনার জন্য কত বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। কি করে? মুসাফা করে সকল ফেরেশতা ওই সুবে সাদিক পর্যন্ত বন্ধু তারা বিচরণ করতে থাকে। যখন তাদের বিদায় বেলা হয়, সবাই বন্ধু জিবরাইলের কাছে একত্রিত হয়। হওয়ার পরে এবার জিবরাইলকে প্রশ্ন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, মন্তব্য করেছে। এবার জিবরাইল বলে, রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাইছে। মুসাফা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি কেমন করে বুঝবেন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে? এটা আপনি কেমন করে বুঝবেন? এটা বোঝার উপায় হলো রাসূল আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে। এটা বোঝার উপায় হলো যখন কোনো মানুষ লাইলাতুল কদরের রাত্রিতে, মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে, 27 তারিখে যখন কোনো মানুষ আমল করতে 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 বন্ধু আল্লাহর দরবারে দুঃখা তুলে যখন দরখাস্ত করবে, দরখাস্ত মোনাজাত করার পরে যদি মনে করেন কারো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, তখনই মনে করবেন রহমতের ফেরেশতাদের সাথে ওই আল্লাহর প্রিয় বান্দারা মুসাফা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের পুত্র উবাইদ তিনি কি করলেন? কদরের রাত্রিতে জলযানে ভ্রমণ করতেছেন সমুদ্র। হঠাৎ করে ওনার মুখের মধ্যে একটা ফোঁটা নদীর পানি পড়লো। পানি পড়ার পরে উনি বুঝতে পারলেন যে পানিটা অত্যন্ত মিষ্টি, বেশি ভেরি সুইট। এবার তিনি চিন্তায় পড়ে গেল। বন্ধু, এবার তিনি চিন্তায় পড়ে গেল, এই পানি কেন রে আজকে রাত্রে নদীর পানি কেন মিষ্টি মনে হলো? এই কথা বলার পরে তিনি ধীরে 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 বন্ধু কুলে চলে গেলেন, ওই সমুদ্রের পাড়ে চলে গেলেন। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছপালাগুলো পর্যন্ত সেজদায় পড়ে আছে। কেন রে আজকে নদীর পানি আমার মুখে মিষ্টি মনে হলো? এবং কেন রে গাছপালাগুলো পর্যন্ত তারা কি করতেছে? সেজদায় পড়ে আছে। কেন রে, কেন রে? বন্ধু তল্লাশি করে দেখলেন এই সেজদায় পড়ে থাকার কারণ, পানি বন্ধু, পানি মিষ্টি লাগার কারণ হলো এটা লাইলাতুল কদরের রাত, এই কারণে। কিন্তু বন্ধু মনে রাখবা, এই লাইলাতুল কদরে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, কোন জাদুঘরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন সৎ খুরুকে আল্লাহ ক্ষমা করবে না, কোন পরের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবে না। বড় ভয়ঙ্কর, সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আর একটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো? সবাই বলেন নাই, রাগ করছেন? হ্যাঁ, আল্লাহ বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরেও ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলো মা বাবার জন্য দান সৎকা করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, এই মাহফিলে দান করো, মাহফিলে উপস্থিত হও।
আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে, ঠিক কিনা বলেন? আরে জোরে। রাসূল বললেন, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন, যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। এই বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না। যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো, একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা, তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, এক একটা মানুষ এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাইলাম শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন, সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আরে যারা বলেন না। বন্ধুরে আমার, বলতেছিলাম আমি আপনাদেরকে বলি বন্ধু, একটার পর একটা প্রেমের খবর। আমার নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতো বন্ধু। নবীজি যখন থুতু মুবারক ফেলে দিত রে, নবীজির থুতু মুবারক তারা ক্যাচ নিয়ে নিত করে, তারা তাদের মুখমণ্ডল দেহের মধ্যে কি করে দিত, মেসেজ করে দিত। আর এটা মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন করে ভালোবাসবেন বন্ধু? উম্মে আইমান একজন বরকতময় দাসী, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে নবীজি দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো। যখন রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফালাইয়া দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। এই কথা বলে বন্ধু তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, ও নবীর প্রেমিক, ও রামচন্দ্রপুরের বল্লাগের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবীজি ওই মালিক বিন সিনান রাসূলকে ভালোবেসে ওই নবীজি রক্ত মুবারক ভক্ষণ করার কারণে আমার নবীজি গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। সম্মানিত উপস্থিতি, আবার যদি নতুন কোথাও দেখা হয়, নতুন বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আলোচনা অনেক হয়ে গেছে, 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন? আমি নবীজিকে একটু দাঁড়ায় সালাম দিব। সালাম দেওয়ার পরে বসবো মোনাজাতের আগে। আজকের মাহফিলে আমাকে যিনি ইনভাইট করেছেন, প্রফেসর ইমান হোসেন, উনি আজকে আপনাদের সামনে সভাপতি বক্তব্য দিবে। আপনারা একটু কথা শুনবেন। চলে যাবেন না থাকবেন? আরো জোরে বলেন, থাকবেন? ঠিক আছে।
আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী লা আল্লাহ লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এই আপনারা কি কিয়ামের পক্ষে না? তারা কয়েকজন দেখছি রহস্যময় হাসি হাসতেছে। আরে পরে কইরেন নি, আমি বললেন আপনি করতেন। পড়ার দলিলটা আমার কাছে, আপনারা জানেন না সেটা। নবীজি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি তার আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। শুধু আমার নবী না, সব নবীরা। কথা কি বুঝতে পারছে? কারণ আমরা আমাদের মাঝে যদি আমার চাইতে একটু অনারেবল পারসন আসে, একটু সম্মানী আসে, আমরা তারে দাঁড়ায় সালাম দেই না? মানে ওই ক্ষেত্রে দিয়ে আমি কোনো দলিল চাই না, খুঁজিও না। কিন্তু নবীজির বেলায় দলিল খুঁজবো, তাহলে কি মনে করবো গলত আছে? ঠিক না বলেন? সবচেয়ে বেশি সম্মান কে পান আমাদের কাছ থেকে? আরো জোরে বলেন। আরে মিয়া, সম্মান কেমন পাওনা জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অনেক কিতাব তিনি ইংলিশে লিখেছেন, ফুললি ইংলিশে। ওনার অনেকগুলো কিতাব আমি পড়েছি, অনেক মজা। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। ওই নবীর সম্মানে দাঁড়ানো যায় না? আরে ভাই, আপনার যদি মাজায় ব্যথা হয় আপনি বসে থাকেন, আমি আপনাকে কোনো ফতোয়া দিব না। কিন্তু আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলে আপনি ফতোয়া দিবেন কেন? এই শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তো বাংলাদেশে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না? আরে যারা বলেন যায় কি যায় না? 1969 সনে নীল আর মোস্টন $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে দাঁড়িয়ে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন না কেন? আমাদের পাওয়ার অন্য নবীদের চাইতে বেশি, যদি আমি নিজেকে পাওয়ারফুল করতে পারি। আমি তো পাওয়ারলেস করেছি নিজেকে, নিজের চরিত্র গুণ। কথা বলেন না কেন? আরো জোরে। খবর কি ভালো লাগছে? একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দাঁড়ায় সালাম দেন, একদম দলিল করা খবর। মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মানে মসজিদে নববীর মিম্বরে গিয়েছিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করে? বসে। মদিনায় গেছেন, এখানে কেউ আসেননি? আর তোলেন চাচা, আপনি বলেন তো, মদিনা শরীফে নবীজির রওজায় সালাম দিতে গেছেন, এখানে কি বসার সুযোগ আছে? এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে সালাম দিয়ে বের হয়ে যাও। তুমি এখানে তো দাঁড়াইলে তুমি ফতোয়া দাও, ওইখানে তুমি দাঁড়াইতে পর্যন্ত পারবা না, বসা ধোদাক দূরে, দৌড়ের উপরে থাকবা। মদিনায় যে গেছেন দেখেন নাই, বাথরুম সবগুলো আন্ডারগ্রাউন্ডে। এটা কি নবীর মর্যাদা কিনা? কথা বুঝেন না? আবার আসেন, আমরা নবীজিকে কেন দাঁড়ায় সালাম দেই? সকল সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াবো। আমি নবীকে ভালোবাসি, আমি ভালোবেসে দাঁড়াইছি। আমার কাছে হলো নবীর ভালোবাসা, আপনার কাছে হলো বেদাত। বেদাত হইলে আপনি বসে থাকেন। আমি আমার নবীর প্রেমে আমার ভালোবাসাকে কি করব? কথা বলেন না কেন? আরো বেশি বৃদ্ধি করব। কোরআন শরীফটা খোলেন, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, অতুয়াজিরহু অতুয়াকিরহু। আমার আল্লাহ বলেছেন, এন্ড রেসপেক্ট হিম,
আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। কেন? আমার রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক। নবী গো, আপনি কখন নবী ছিলেন? নবীজি বলতেছে, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ করেছে, আপনার আমার প্রাণের নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কয়, নবী গো, আমার বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। বলো না ঘটনাটা কি? নবী জানে কিন্তু জানে, জন্য বলতেছে ঘটনাটা কি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি 4th আসমান মতান্তরে 7ম আসমান একটা তারা ওঠা অবস্থা দেখছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থা দেখেছি 70,000 বছর। এই তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার রাসূল বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবী পাই আমরা দামি না কম দামি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব ফলো করতে হবে, ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আপনি শুধু আল্লাহকে ফলো করে সফল হতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, তুমি কোরআন বুঝতে হলে রাসূলকে লাগবে, হাদিস বুঝতে হলে রাসূলকে লাগবে। শিক্ষক ছাড়া তোমার মেমোরি থেকে মেমোরাইজ করা সম্ভব না। কথা বলো না কেন? আর জোরে খারাপ লাগতেছে? আমি আমার নবী সম্পর্কে দাঁড়াইয়া বলতে থাকবো, আমার কাছে ভালোই লাগবে, কারণ আমার নবীর প্রেম হলো সবচেয়ে বেশি মধু। আরো জোরে, আরো জোরে। सबसे औला हमारा नबी, सबसे पाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मरहबा। दोनों आलमेर दुल्हा কি? আমার নবী। আরে নামে কি নৌশা সাজানো হবে মিয়া? সুবহানাল্লাহ কোন? আর জোরে। এজন্য আল্লাহ হযরত বলছে কি জানেন নি? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। যেখানে যাবেন মাহফিলে ভালো না লাগলে বসে থাকবেন। কি করবেন? কি করবেন? আপনি দিনপুর মাফলা সব খাইয়ে দিতে গেলেন, গাজীপুরের এক বেটা 12 বছরের উপরে শুধু খেজুর খায়। তুমি খেজুর খাও কেন? তো আমি আমার নবীর প্রেমে খেজুর খাই। আর আপনি কি বেদাত ফতোয়া দিতে পারবেন? বলে কোন সাহাবী তো এইভাবে খেজুর খাইয়েছিল না। আরে হ্যাঁ হ্যাঁ, প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে খেজুর খা, তোমার সমস্যা কিন্তু বেদাত তো কেন? তোমার মাথায় যে টুপি দিছো এটাও তো বেদাত, কারণ নবীর যুগে টুপি ছিল না। কথা বলে কেন? আর যারা বলেন ঠিক না ঠিক? या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम सलावत। नबी गो দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে। দেখা দেন নবী গো স্বপনে, আরজ আপনার চরণে আরাবি या रसूल या हबीब सलाम का सलावत।
মুস্তাফা জানি রহমত পেলা লাম শবহে বচমে গৌসুল আজম इमामत का वन्नो का जलवाए शानी कुदरत पेला नाम मुस्तफा जानी रहमत पेला लाम शम्हे बजमे আমি কল্পনা করে নেই প্রফেসর সাহেবের কথা এবং আপনাদের উপস্থিতি সেম টু সেম। উনি আমাকে বলছে যে হুজুর আপনি আলোচনা করতে আসতে মজা পাবেন, আমাদের এখানকে মানুষ হয়, আসলে আপনারা মানুষ দেখে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় গেলে দেখা যায় যে মানুষ আসে না, কি করে না, এখানে বুঝতে পারলাম যে আপনারা অ্যাক্টিভ আছেন। তবে আপনারা আরও বেশি অ্যাক্টিভ হবেন, মসজিদে যান, মাহফিলে যান, আলেমদের মজলিসে বসেন, কথাগুলো মন দিয়ে শুনবে। শোনার পরে আপনি যদি ইমানদার হন সত্যিকার অর্থে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আপনার কাছে ভালো মন্দ কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা করেছি। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ভালো লাগে থাকলে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করে। সকল বলেন আমিন। আমি মোনাজাত করব, মোনাজাতের পূর্বে প্রফেসর সাহেব একটুখানি বলে দিবে।